আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে ষষ্ঠ ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন ইন্ট্রো অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাস। তো আজকে আমরা দেখব লিঙ্কডইন নামক একটি সোশ্যাল মিডিয়া সম্পর্কে। তো যখন আপনাদের ফার্স্টে আমার সাথে দেখা হয়েছিল, আমি কিন্তু লিঙ্কডইন এ আপনাদের অ্যাকাউন্টটি দেখিয়েছিলাম। লিঙ্কডইনটি কি? লিঙ্কডইনে আমার অ্যাকাউন্টের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, এবং লিঙ্কডইনের সাথে আপনাদের চ্যাটটি আমি অফ করে দিই। তো ফার্স্টে যেদিন দেখা হয়েছিল, মানে আপনাদের সাথে ফার্স্ট ক্লাস হয়েছিল, তখন আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটি দেখিয়েছিলাম, এবং আমি যে কি কি আর কি পারি, বা আমার স্কিল সেট কি কি আছে সেগুলো আপনার সাথে দেখিয়েছিলাম। সেগুলো আমি দেখিয়েছিলাম, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছিলাম। তারপরে আমার যে যা যা সার্টিফিকেট আছে এগুলো আমি দেখিয়েছিলাম, এগুলো দেখতে পাচ্ছি। তারপরে যে আমি যে বলেছিলাম যে আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলরের একজন মেম্বার, এগুলো দেখতে পাচ্ছিলাম। আর বাকি বাকি যে কিছু সার্টিফিকেট আছে এগুলো আমি এখানে শো করছিলাম। তো আপনাদের সামনে আমার যে একটা স্কিল সেট, এটা আমি কিভাবে প্রকাশ করেছিলাম? এই লিঙ্কডইনের মাধ্যমে আমি প্রকাশ করেছিলাম। তো আমরা লিঙ্কডইনটি কি, আশা করি বুঝতে পারলাম। এটি একটা একরকম ওয়ে, বা আমরা যেটাকে সিভি বলে থাকি, যার মাধ্যমে আপনার সাথে আমি আমার সবাইকে বা আমার ক্লায়েন্টকে দেখাতে পারি যে আমি কি এবং আমার স্কিলগুলো কি কি। তো লিঙ্কডইন সম্পর্কে মোটামুটি যদি আমাদের ধারণা হয়ে গেছে, লিঙ্কডইন কি কাজে ব্যবহার হয় সেটা আমাদের ধারণা হয়ে গেছে, তাও আমি ছোটখাটো ভাবে লিঙ্কডইন কি এবং লিঙ্কডইন দিয়ে আমাদের কি কি লাভ হতে পারে এটি নিয়ে আমি এটি পিপিটি ফাইল রেডি করেছি, সেটি আমরা দেখি। ঠিক আছে, তাহলে আমাদের আরো বেশি লাভ হবে। তো লিঙ্কডইনটি কি? হোয়াট ইজ লিঙ্কডইন? লিঙ্কডইন কি? লিঙ্কডইন হলো একটি ওয়েবসাইট, বা আমরা অ্যাপও বলি, যার মাধ্যমে মানুষ জব খুঁজতে পারে এবং নিজের স্কিলগুলো প্রদর্শন করার জন্য মানুষ ব্যবহৃত করে। এটি একরকম একটি অনলাইন সিভি এর মতন, যেখানে মানুষ তার জ্ঞান, দক্ষতা এবং কর্ম অভিজ্ঞতা শেয়ার করে থাকে। এবং বড় বড় কোম্পানিরাও এই লিঙ্কডইন ব্যবহার করে, যেহেতু আপনার স্কিলগুলো লিঙ্কডইনের মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করা যায়, তাই লিঙ্কডইন ব্যবহার করার মাধ্যমে তাদের কোম্পানির যোগ্য প্রার্থী তারা খুঁজে নিতে পারে। আমরা মেবি বিডি জবসের কথা একসময় শুনেছি এবং অনেকেই জানি। তো বিডি জবসে যদি কোনো কোম্পানি কাউকে হায়ার করতে চায়, বিডি জবসে কি করতে হয়? সেই কোম্পানির একটি অ্যাকাউন্ট করতে হয়। ঠিক সেরকম আপনার যদি একটি বিজনেস থাকে বাইরের দেশে, অবশ্যই লিঙ্কডইনে আপনার সেই কোম্পানির একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তো যেহেতু আপনার লিঙ্কডইনে সেই অ্যাকাউন্ট, সেই কোম্পানিটি অ্যাকাউন্ট থাকবে, তাই সে রিক্রুটমেন্টের জন্য লিঙ্কডইন ব্যবহার করে নিজের কোম্পানির জন্য দক্ষ লোক সে লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে নিতে পারে। তাহলে আমরা বুঝলাম যে লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে তারা যোগ্য প্রার্থী খুঁজে নেয়। তার মানে আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন থাকে, লিঙ্কডইন দিয়ে আপনি একটি ভালো জব পেতে পারেন আর কি। যাই হোক, লিঙ্কডইন আপনি কেন ব্যবহার করবেন, যেটা আমি বললাম, ফাইন্ড জবস। লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করতে পারেন এবং কোম্পানিরা আপনার সাথে যোগাযোগ করতে পারে। এবং লিঙ্কডইন কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের মতো না। অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বলতে আমি বোঝাচ্ছি, মনে করেন ফেসবুক টুইটারের মতো না। মনে করেন আপনি
বিদেশে বেড়াতে গিয়েছেন। ধরেন আপনি জাপানে বেড়াতে গিয়েছেন, জাস্ট থিঙ্ক। তো ওখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল প্লেসের ছবি দিলেন, কোথায় দিবেন? অবশ্যই ফেসবুকে দিবেন, টুইটারে দিবেন, যাতে আপনার ফ্রেন্ডরা দেখে। তাহলে সেটা কি লিঙ্কডইনেও দিবেন? না, সেটা লিঙ্কডইনে দিবেন না। কেন দিবেন না? কারণ সেখানে আপনার শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আপনার প্রফেশনাল যে লাইফ সেটা আর কি আপনি ওখানে রিফ্লেক্ট করবেন। আপনি জাপানে গিয়ে ওখান থেকে প্রফেশনাল কি কি ডিগ্রি পেয়েছেন, অথবা ওখান থেকে কি নতুন প্রফেশনাল কি উপরের দিকে গিয়েছেন, বা কি অ্যাচিভমেন্ট পেয়েছেন, সেটা আপনি কি করবেন? আপনি লিঙ্কডইনে পোস্ট করবেন। হতে পারে ওখানে গিয়ে একটা সিইওর সাথে মিট করেছেন, সেটা আপনি কি করবেন? ওটা আপনি লিঙ্কডইনে পোস্ট করতে পারেন যে এই কোম্পানির সিইওর সাথে আমি মিট করে আমি একটি জব অপরচুনিটি পেয়েছি। এরকম বড় বড় জিনিস আপনি লিঙ্কডইনে পোস্ট করতে পারেন। তার মানে আপনার সাথে যারা সার্কেল থাকবে লিঙ্কডইনে, তারাও কিন্তু আপনার মতো প্রফেশনাল মানুষ হয়ে থাকবে। ঠিক আছে? তো যেহেতু প্রফেশনাল মানুষ হয়ে থাকবে, তার মানে প্রফেশনাল মানুষের সাথে কানেক্ট হওয়ার মাধ্যমে আপনি একটি জব পাওয়ার পসিবিলিটিও পেতে পারবেন। কেননা তাদের মাইন্ডও কিন্তু সেম মাইন্ডসেট থাকবে। তো আমরা এতক্ষণ ধরে যে দেখলাম লিঙ্কডইন সম্পর্কে, এটি আমি আপনাদের চ্যাট অপশনটি একটু ওপেন করি, জিজ্ঞেস করি। এতক্ষণে আমরা যেটা বুঝলাম, লিঙ্কডইন একটি সিভি ছাড়া আর কিছু আমাদের মনে হয়? লিঙ্কডইন কি? লিঙ্কডইন কিন্তু একটি সিভি, যার মাধ্যমে আপনার স্কিলগুলো দেখানো হয়। এর ছাড়া কিন্তু আর কিছুই না। আমরা কি বিষয়টি বুঝতে পারছি? এখন আমি বারবার এই কথাটি ফুলফুলি বলবো, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। তো এর কারণ হলো একটাই, কারণ আমি একটু পরে, আজকে থেকে লিঙ্কডইনের ক্লাস শুরু হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে থেকে আমাদের লিঙ্কডইনের ক্লাস শুরু হচ্ছে, এবং লিঙ্কডইনের অ্যাকাউন্ট খোলার সময় আমরা দেখব যে অনেক ঝামেলার সম্মুখীন আমরা হব। ঠিক আছে? লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে গিয়ে আমরা অনেক ঝামেলার সম্মুখীন হব। তো আমরা এতে করে মন ভেঙে ফেলবো না। ঠিক আছে? যে লিঙ্কডইনের অ্যাকাউন্ট করতে পারিনি তার মানে আমাদের জীবন শেষ, আমাদের ডিজিটাল মার্কেটিং এ কেরিয়ার শেষ। তো আমাকে আপনাদের চ্যাটটি আবার ওপেন করি। আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই করতে পারেন, আপনার কি ডিজিটাল মার্কেটিং এর বা ফ্রিল্যান্সিং এর পুরো ক্যারিয়ার শেষ হতে পারে আপনার মনে হয়? মেবি আমাদের কিন্তু শেষ হবে না। তার মানে আমাদের তখন অন্য একটি ওয়ে বের করতে হবে, যেন আপনার পোর্টফোলিওটি দেখাতে পারি। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তখন আমাদের অন্যান্য ওয়েটি ব্যবহার করতে হবে, বা অন্যান্য ওয়েটি চিন্তা করতে হবে। ঠিক আছে? ভেরি গুড। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারছি যে লিঙ্কডইন ইজ নট অনলি দ্য ওয়ে যে আমরা নিজেদের স্কিলগুলো দেখাতে পারি, বাট ইটস এ ভেরি পপুলার ওয়ে টু শো আওয়ার প্রোফাইল। তাই আমরা, অনেকেই আমার স্টুডেন্ট বলবে, স্যার এটা ঝামেলা, যেহেতু বলছেন আমি ঝামেলাটা নিব না। তো এজন্যই বলছি, ঝামেলা যেহেতু আছে, আমরা ঝামেলা নিয়ে ট্রাই করব। যদি ট্রাই করতে করতে ভেঙে পড়ি, তাও আমরা ট্রাই করব। তখন যদি আমাদের নাই হয় সেটা আলাদা কথা, কিন্তু ঝামেলা দেখে সেটাকে ফেলে দেওয়া আলাদা জিনিস। ঠিক আছে? ট্রাই করব, ট্রাই করতে করতে না হলে তখন পরেরটা পরে। ঠিক আছে? তো অনেক স্টুডেন্ট লিঙ্কডইন করতে গিয়ে ঝরে পড়ে যায়, সেজন্য আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আমাদের জন্য ডিজিটাল মার্কেটারের জন্য কি জন্য দরকার, অলরেডি আমরা যারা বুঝার অলরেডি বুঝেই গিয়েছি। তো কেন আমাদের লিঙ্কডইন প্রয়োজন? আমাদের স্কিল অ্যান্ড অ্যাচিভমেন্ট গুলো সামনে প্রদর্শন করার জন্য আমাদের লিঙ্কডইনটি প্রয়োজন। এবং একইভাবে কোম্পানি এবং বিভিন্ন ক্লায়েন্ট আপনি লিঙ্কডইনের মাধ্যমে কানেক্ট করতে পারবেন, এবং তারা কানেক্ট করার পরে, মানে আপনার সাথে সংযুক্ত হওয়ার পরে, কানেক্ট আমরা আরো ডিটেলস ভাবে বুঝবো। কানেক্ট করার পরবর্তীতে আপনাকে বিভিন্ন ধরনের মার্কেটিং কাজের জন্য তারা কি করতে পারে?
তারা আপনাকে নিয়োগ দিতে পারে। ওকে। তো এই কারণে আমাদের কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্টটি প্রয়োজন। লিঙ্কডইন আপনাকে কিভাবে আয় করতে সাহায্য করতে পারে? লিঙ্কডইন একইভাবে, আমরা যখন লিঙ্কডইনে যাব, লিঙ্কডইন প্রায় যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাপ, সেখানে আপনার সকল ধরনের বড় বড় কোম্পানির মালিকরা আছে। ঠিক আছে, এমন কোনো কোম্পানি মালিক নেই যার লিঙ্কডইনের অ্যাকাউন্ট নেই। তো তাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন, প্রথমে মেসেজ দিবেন, তারা রিপ্লাই যদি করে, অবশ্যই এটা একটু লাক বেসড আছেই, কারণ তারা প্রচুর প্রচুর মেসেজের রিপ্লাই দিয়ে থাকে। তো তার মধ্যে আপনার রিপ্লাই যদি উনি দিয়ে থাকেন, ওনাকে কনভিন্স করে যে আপনার স্কিল আছে, এটা যদি ওনাকে বুঝাতে পারেন, এর জন্য আমরা চ্যাট জিপিটিও ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা যদি একটু গুগলে দেখি, অনেক টাইপের মেসেজ টেমপ্লেট খুঁজে পাব। তো ওনাদের সাথে চ্যাট করে আপনার যে আমি স্কিল আছে, আপনি যে তার কোম্পানিকে উপরে তুলতে পারবেন, সেটা ওনাকে যদি একবার বোঝাতে পারেন, সে আপনাকে কিছু কিছু ফ্রিল্যান্সিং প্রজেক্ট দিতে পারে। ঠিক আছে, এবং ফ্রিল্যান্সিং প্রজেক্ট দেওয়ার মাধ্যমে যদি আপনাকে মনে করে যে রাখা যায়, সে আপনাকে রাখতেও পারে। ঠিক আছে। তো এগুলো কাজ আমরা পেতে পারি, কিন্তু এই কথাটি আমরা একটু চিন্তা করে নিব যে লিঙ্কডইন একটি অনলাইন সাইট। লিঙ্কডইনে আমরা যে কাউকে যদি নক দেই, তারা কিন্তু আমাদেরকে ডাইরেক্ট ট্রাস্ট করবে না। তো আমাদের কথাটি যখন ট্রাস্টফুল হবে, তখনই কিন্তু কেউ আমাদের ট্রাস্ট করবে। ঠিক আছে। এবং একইভাবে আমরাও সবাইকে ট্রাস্ট করব না। যে কেউ আমাকে যদি বলে যে তোমাকে জব দিয়ে দিয়েছি, তো আমরা কিন্তু ধরে চোখ বন্ধ করে সেই জবটি নিতে যাব না। তার ব্যাকগ্রাউন্ড চেক করার মাধ্যমে তারপরে আমরা জব নিব। ঠিক আছে। তো এরপরে হলো মার্কেটিং অ্যাডভাইস দিয়েও আমরা আর্ন করতে পারি। তাহলে আমরা বুঝলাম লিঙ্কডইন দিয়ে মাধ্যমে আমরা কিভাবে আর্ন করতে পারি। তো লিঙ্কডইন আপনাকে কিভাবে জব পেতে সাহায্য করবে? আমরা অনলাইনে জব অ্যাপ্লাই করতে পারি, যেটা একটু আগে বললাম, রিমোটলি বা অনলাইন জবস হিসাবে। এবং ভালো একটি লিঙ্কডইন প্রোফাইল আপনি করতে পারলে আপনার অ্যাকাউন্টটি খুব ভালো। আপনার ভালো লিঙ্কডইন প্রোফাইল হলে আপনার ইজিলি একটি জব পেতে পারেন। কেন পাবেন? এটার দুটা কারণ আছে। ঠিক আছে। তো প্রথম কারণ হলো আপনাকে কোম্পানিরা নিজে খুঁজে নিবে। ঠিক আছে। আরেকটি কারণ হলো আপনার অ্যাকাউন্ট যদি ভালো মতো আপনি অপটিমাইজ করেন, তাহলে লিঙ্কডইনের সিস্টেম আপনাকে প্রতিদিন বিরক্ত করবে যে এই জব আসছে, আপনি একটু ট্রাই করে দেখেন। তো এইভাবে করে আপনি কি করতে পারেন, আপনি জব পেতে পারেন লিঙ্কডইনের মাধ্যমে। ঠিক আছে। তো এই দুটো আমরা বুঝতে পারছি। তো এখন আমরা দেখি একটি ভালো লিঙ্কডইন প্রোফাইল করার জন্য আমাদের কি কি লাগতে পারে। তো ভালো লিঙ্কডইন প্রোফাইল করার জন্য কি কি লাগবে? ভালো লিঙ্কডইন প্রোফাইল করার জন্য আমাদের আগে বুঝতে হবে এই লিঙ্কডইন প্রোফাইল কি। লিঙ্কডইন প্রোফাইল মানে একটি আগেরই কথা, সিভি। মানে লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে কি থাকবে? আপনার এডুকেশনাল যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে মানে কাজের অভিজ্ঞতা, এবং আমরা যা যা পারি মানে স্কিলস, আর আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, সেই অ্যাচিভমেন্ট সবগুলো একসাথে, এক কথায় সিভি। তো এইগুলো আর কি যুক্ত হয়ে আমাদের লিঙ্কডইন প্রোফাইল থাকে, এবং সেটি সবার সাথে শেয়ার করতে পারেন। তো লিঙ্কডইন প্রোফাইল প্রায় একটি রিজুমি বা সিভির মতো, যা অন্যদেরকে আপনার স্বপ্নকে বলতে পারে, এবং আপনার প্রোফাইল দেখে নিয়োগকর্তা বা ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনার দিয়ে আসলে তার কাজটা হতে পারবে নাকি না। ঠিক আছে। তো লিঙ্কডইন প্রোফাইল করার শর্তগুলো আমরা একটু খুব মনোযোগ সহকারে শুনবো, কারণ এটি নিয়ে আমাদের অনেকগুলো অনেকগুলো কোশ্চেন থাকবে। তো প্রথমত কোশ্চেন যে প্রতিটি মানুষের একটি করে লিঙ্কডইন প্রোফাইল থাকবে। আমার কোনো স্টুডেন্ট বা যে কোনো মানুষের যদি আগে থেকে একটি লিঙ্কডইন প্রোফাইল থাকে, সেটি রেস্ট্রিক্টেড হোক বা
বন্ধ হয়ে থাকুক, সেটা কি করবেন, সেটা আগে অন করার ট্রাই করবেন। অথবা আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান, সেটাকে রিকভারি করবেন। ঠিক আছে? তো রিকভারি যদি নাই করতে পারেন সেটা পরেরটা পরে, কিন্তু আপনি কি করবেন, রিকভারি করার 100% ট্রাই করবেন। আজকে স্যার নতুন অ্যাকাউন্ট করিয়েছে দেখে আপনি ধরফর করে নতুন অ্যাকাউন্ট খুলবেন না। তারপরে আপনার অবশ্যই নয়তো স্মার্ট এনআইডি থাকতে হবে, অথবা পাসপোর্ট থাকতে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখন আপনার স্মার্ট এনআইডি থাকতেই হবে, পুরানো এনআইডি দিয়ে হবে না। তো কখন হবে না? আপনি যখন ভেরিফিকেশন করবেন। অ্যাকাউন্ট করার সময় আপনার স্মার্ট এনআইডি লাগবে না। যখন ভেরিফিকেশন করা লাগবে তখন লাগবে। এখন আপনার দরকার নেই। ভেরিফিকেশন বলতে যখন আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে, যেটি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আমরা জাস্ট জানি অ্যাকাউন্ট খোলার টাইম আপনার কার্ড লাগবে না, কিন্তু আমরা পরবর্তী করার জন্য আমরা আগে থেকে প্রিকশন নিব। ঠিক আছে? তো আমরা চিন্তা কি করে রাখবো, আপনার যে অ্যাকাউন্ট করবে তার স্মার্ট এনআইডি কার্ড লাগবে, অথবা পাসপোর্ট লাগবে, মানে ভ্যালিড পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখন হতে পারে আমার কোনো স্টুডেন্টের স্মার্ট এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নেই, তাহলে সে নিজের আত্মীয় স্বজন, আই মিন মা বাবা ভাই বোন, হাজবেন্ড, বউ, যেই পান, ছেলে মেয়ে হোক, যেই হোক, তার যার লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, তার স্মার্ট এনআইডি কার্ড ব্যবহার করবেন। কিন্তু অবশ্যই এটি চিন্তা করে রাখবেন, সে যাতে আপনার পাশে থাকবে, পাশে থাকে। এটি আমি কেন অ্যাড করেছি, আমার অনেক ফিমেল স্টুডেন্ট আছে যার হাজবেন্ড বিদেশে থাকে। তো আপনি আপনার হাজবেন্ডের নাম দিয়ে, যেহেতু স্মার্ট এনআইডি কার্ড তার আছে আপনার কাছে, তার নাম দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুললেন এবং তার ছবিটি প্লেস করলেন। যখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করা লাগলো তখন তার ফেস স্ক্যান করা লাগবে, কিন্তু আপনার হাজবেন্ড আছে বিদেশে, তাহলে আপনার ফেস স্ক্যান করার জন্য সে সেই মুহূর্তে বিদেশ থেকে আসতে পারবে না। তাই আমরা এমন একজন আত্মীয় স্বজন নিব যে আপনার পাশে সব সময় অ্যাভেলেবল থাকবে। তো আমার কথাটি আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমাদের স্মার্ট এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। না হলে আমরা অ্যাকাউন্ট যদি করতে চাই তাহলে আমাদের সমস্যায় পড়তে হবে। কা- কারণ অ্যাকাউন্ট যদি বন্ধ করে দেয় সেই অ্যাকাউন্ট আমরা খুলতে পারবো না। তো আমরা যে মানুষের নাম দিয়ে করব, সেই মানুষের নামের অবশ্যই একটি স্মার্ট এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং যে স্মার্ট এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের কথা বলছি, সেটি কিন্তু সফট কপি হলে হবে না, অবশ্যই হাতে ধরা যায়। ঠিক আছে? হাতে ধরা যায় এমন কপি লাগবে। ঠিক আছে? হাতে ধরা যায়। এখন হাতে ধরা যায় কেন অ্যাড করেছি, কারণ আমার অনেক স্টুডেন্টদের স্মার্ট এনআইডি কার্ড হারিয়ে যায়। পরে আপনি যে কপি পাবেন সেই কপিটি কিন্তু আপনাকে আগের আইডি কার্ড দিবে। ঠিক আছে? এবং আগের আইডি কার্ডের সাথে আপনি যে ছবিটি পাবেন সেটির সাথে কিন্তু চিপ পাবেন না। দেখবেন আমাদের যে নতুন আইডি কার্ড দিচ্ছে তার সাথে একটি সিম কার্ড অ্যাটাচ থাকে। তো আমাদের সেই সিম কার্ডটি কিন্তু স্ক্যান সে করে নেয়। তো আমরা বুঝলাম যে আমাদের স্মার্ট এনআইডি কার্ড কেনই লাগছে। তো আমাদের অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড থাকতে হবে যখন আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। আমরা তাহলে সবাই, যে কয়জন আমার স্টুডেন্ট আছে সবাই ক্লিয়ার হয়েছি।
তো এই কথাটি আমি আবারও লিখে দিয়েছি, যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে আপনার মেয়াদযুক্ত হাতে ধরা যায় পাসপোর্ট ব্যবহার করবেন। ঠিক আছে? তারপরে একটি ইমেল লাগবে আর একটি মোবাইল নাম্বার লাগবে। আর যদি আপনার পাসপোর্ট থাকে, যখন আপনি ভেরিফিকেশন করতে যাবেন তখন আপনার এনএফসি এনাবেলড মোবাইল লাগবে। তো আমাদের বেশিরভাগ মোবাইলের মধ্যেই এখন এনএফসি অ্যাড থাকে। বেশিরভাগ মোবাইল বলতে প্রায় 90% মোবাইলে এনএফসি থাকে, সুতরাং আর কি এটা অ্যাড করা দরকার ছিল না, তাও আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে? যদি আমাদের কিছু কিছু স্টুডেন্টের মোবাইল প্রায় 10,000 টাকার নিচে, প্রায় 10,000 টাকার মতো আর কি হয়ে থাকে, তো তাদের মোবাইলে এনএফসি না থাকারই কথা। ঠিক আছে? তো বুঝতে পারছি মোটামুটি প্রায় সবার মোবাইলে এনএফসি থাকার কথা। তো এনএফসি এমন একটি ডিভাইস যেটা দিয়ে আর কি স্ক্যান করা যায় আর কি। ঠিক আছে? তো আমরা মোটামুটি বুঝতে পারলাম আমাদের কি কি জিনিস লাগে। আপনার মোবাইলে এনএফসি আছে নাকি নেই আপনি কিভাবে বুঝবেন? জাস্ট গুগলে সার্চ দিবেন আপনার মোবাইল ডিভাইস দিয়ে, ইজ মাই ডিভাইস, আপনার ডিভাইসের নাম দিয়ে এনএফসি অ্যাভেলেবল। ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে এনএফসি আছে কিনা। ওকে। তাহলে আপনার যদি পাসপোর্ট থাকে আপনার পাসপোর্টটি স্ক্যান করতে পারবেন। ঠিক আছে? এখন যদি ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, আপাতত আমাদের এটা দরকার নেই। তো মেইল নিয়ে আমরা একটু আলোচনা করি। আপনার অবশ্যই একটি মেইল লাগবে। এখন এটি গুগল মেইল লাগবে। তো গুগল মেইলটি যে লাগবে আমরা নর্মাল মেল ব্যবহার করলেই হয়, যেমন example@gmail.com। তো মেল কিন্তু দুই রকমের হয়, একটি নর্মাল মেল আর একটি হলো বিজনেস মেল। এখন বিজনেস মেল কাকে বলে এটা আমরা একটু জেনে নেই। বিজনেস মেল হলো সেই সব মেল যেই মেলটি গুগল ম্যাপে অ্যাড থাকে। আপনি চাচ্ছেন একটি বিজনেস শুরু করতে চান এবং আপনার গুগলের সম্পূর্ণ কিছু থাকবে এবং আপনার যে বিজনেস থাকবে এটা গুগল ম্যাপেও অ্যাড থাকবে তখন, এবং তাহলে আপনার অবশ্যই একটি গুগল বিজনেস মেল লাগবে। কিন্তু যদি আপনি বিজনেস মেল নেন তখন আপনার বছরে চার্জ কাটবে। ঠিক আছে? তো পেইড বিজনেস মেল যদি আমরা নেই তখন আমাদের নর্মালি একটি ডোমেইনও দিয়ে দেয়। পেইড বিজনেস মেল দিলে ডোমেইন দিয়ে দেয় আপনার বিজনেসের নামের ডোমেইন দিয়ে। তো এটা কিরকম আমি আপনাকে উদাহরণ দেই। যেমন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির নাম শুনেছি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা কাজ করে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ইমেল থাকে। ঠিক আছে? দেখবেন প্রতিটা ইউনিভার্সিটি প্রতিটা এমপ্লয়ের জন্য .NU করে একটি ইমেল থাকে। এগুলো কি ইমেল? এগুলো হলো তাদের ওয়ার্ক প্লেস ইমেল, বা আমরা তাদের বলতে পারি ন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস ইমেল। তো আমরা তাহলে বিজনেস ইমেলটা বুঝতে পারছি। তো বিজনেস ইমেলটা আমরা মোটামুটি বুঝলাম, যদি আপনি পেইড দিয়ে যান তাহলে আপনি বিজনেস ইমেল করতে পারেন। তো আমরা যদি বিজনেস মেলটিকে এটি গুগল ম্যাপে আমরা প্লেস করি, গুগল ম্যাপে যদি প্লেস করি তাহলে দেখা যায় অনেকটা বিজনেস মেইলের মতো আচরণ করে। যেহেতু আমরা ফ্রি নিচ্ছি তাই আমরা একটি ডোমেন পাই না, মানে @NU এরকম ডোমেন পাই না। তারপরও দেখা যায় মোটামুটি আমরা সেটাকে বিজনেস জিমেল বলতে পারি। ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে করতে পারি? এখন কথা হলো যে আমাদের বিজনেস জিমেল কি লাগবে? বিজনেস জিমেল এর কোনো দরকার নেই। ঠিক আছে? বিজনেস জিমেলের কি কোনো দরকার নেই। বিজনেস জিমেল করতে গেলে আপনারা অনেক ঝামেলায় পড়বেন। তো আমি রেকমেন্ড করব যে আমরা অবশ্যই নর্মাল জিমেল দিয়ে চলে যাব। যাদের খুবই ইচ্ছা তারা বিজনেস জিমেল করবেন। বিষয়টি আমরা কি বুঝতে পারছি? নর্মাল জিমেলতে যা হবে আমরা বিজনেস জিমেলতে তাই পাবো। অনেকে ইন্টারেস্টেড দেখে আমাকে বলেছেন স্যার দেখাই, তাই আমি দেখাচ্ছি, না হলে আমি দেখাতাম না। ঠিক আছে? ওকে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি।
ওকে, তাহলে আমার বিষয়টি ক্লিয়ার হয়েছি। এবং ক্লাসের টাইমটা বেশি যাতে না লাগে, তাই আমি এটি স্লাইড করে রেখেছি যাতে আমাদের টাইমটা কম লাগে, নাহলে সেটাও আমি বাদ দিতাম। দেখা যেত এটা করতে আমার আধা ঘন্টার উপরে সময় লাগতো। তো বিজনেস জিমেলটি কি আমরা দেখি। বিজি জিমেল অ্যাকাউন্ট করার জন্য আমরা কি করব? প্রসেসটা প্রায় সেম। এটি বিজনেস জিমেল অ্যাকাউন্ট করার প্রসেসটা কি প্রায় সেম। আমরা কোথায় যাব? আমরা গুগলে যাব। মোবাইলেও কিন্তু সেম, আমরা ডেস্কটপ মোড অন করে গুগলে যাব। পরে এখানে সাইন ইন অপশন আছে, আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। পরে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে, নর্মালি আমরা এখানে দিয়ে দিই, এখানে না দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নর্মালি আমরা কি করি? ফর মাই পার্সোনাল ইউজ, কিন্তু আমরা এই জায়গায় ক্লিক করব ফর মাই বিজনেস অর অফিস, এই জায়গায় আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের এখানে একটি অপশন পাবো যে প্রিমিয়াম বা পেইড জিমেল দিব, নাকি আমরা @জিমেল দিব। তাহলে আমরা যে জিমেল আছে, আমরা বিজনেসের জন্য জিমেল নিতে চাচ্ছি। তো তখন আমরা এই যে জিমেল যে আছে এখানে আমরা ক্লিক করব। তখন আমাকে এই অপশন দিবে। আমরা যে কোনো একটি, আমরা এনআইডি অনুযায়ী ট্রাই করব এনআইডি অনুযায়ী নাম দিতে। আর এনআইডি অনুযায়ী নাম না দিলেও আহামরি সমস্যা হবে বলে মনে হয় না। তো আমরা এখানে একটি নাম দিব এবং ফাইনাল নেম দিব। ঠিক আছে, ট্রাই করব এনআইডি অনুযায়ী দিতে। এখানে গুগল কিন্তু নর্মাল এনআইডিও নেয়, এটা আমার দেখা আছে। নর্মাল এনআইডিও কিন্তু আমাদের গুগল নেয়। তো আমরা কি করছি? আমরা এখানে একটি নাম এবং লাস্ট নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি। এরপরে আপনার এনআইডি অনুযায়ী বার্থ ডেট যেটা আছে আপনি দিবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি একটি ইমেল লিখবেন। ঠিক আছে, এখানে অলরেডি দেখা যাবে অলরেডি দুটো ইমেল আপনার জন্য চুজ করে রাখবে। আপনার যদি মনে হয় আপনি নতুন একটি ইমেল নিজের মনের অনুযায়ী দিবেন, তাহলে এখানে ক্রিয়েট ইওর ওন জিমেল আইডি যে অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন। তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী একটি ইমেল আইডি আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপরে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস লিখবেন। যদি কোনো কারণে আপনার এই ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে যান, যে ইমেল আইডির মধ্যে রিকভারি কোড যাবে সেই রিকভারি কোডের নাম আপনি দিয়ে দিবেন। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিব, সেটা 9 সংখ্যার 8 সংখ্যার পাসওয়ার্ড, এবং কনফার্ম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে দেওয়ার পরে আমরা এখানে ইমেল এবং ইওর নেম @জিমেল আমরা পেয়ে যাচ্ছি। পরে নেক্সট বাটনে ক্লিক করে আমরা পরের অপশনে চলে যাব। পরে এখানে টার্মস এন্ড কন্ডিশন আমরা আই এগ্রি দিয়ে এরপরে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে আমরা আমাদের অ্যাকাউন্টকে গুগল ম্যাপে স্থানান্তর করব। তো গুগল ম্যাপে স্থানান্তর করার জন্য আপনাকে এই অপশনটি দিবে যে আপনি কি সত্যি বিজনেস অ্যাকাউন্টের জন্য আপনার অ্যাকাউন্টটি ম্যাপে স্থানান্তর করতে চান। তো আমরা বলবো যে ইয়েস, কন্টিনিউ। কন্টিনিউ দিলে আপনার একটি বিজনেসের নাম দিতে হবে। যেহেতু আমরা এটি আইটি বিজনেস করতে চাচ্ছি, তো আপনার নাম দিয়ে যে কোনো আইটি এজেন্সি সামথিং সামথিং দিয়ে দিবেন। তারপরে এখানে যে আবিরাম বা কন্টিনিউ বাটন থাকবে বা নেক্সট বাটন থাকবে, কিছু একটা থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশন আসবে যে আপনার বিজনেস টাইপ। তো আমরা এখানে অনলাইন রিটেল এবং সার্ভিস বিজনেস এই দুটোকেই টিক মার্ক দিয়ে আমরা দেন যে বাটন আছে আমরা এটাকে ক্লিক করে দিই। ঠিক আছে, তো দেন বাটনে ক্লিক করে দিলে আমরা এখানে পাবো যে আপনার অনলাইন যে স্টোর আছে সেটির
যে কোনো ওয়েবসাইট আছে নাকি সেটা জিজ্ঞেস করবে। তো যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নেই, তাহলে আমরা যে স্কিপ বাটন আছে আমরা স্কিপ বাটনে ক্লিক করব। তারপরে এখানে বলবে যে আপনার বিজনেসের ক্যাটেগরি কি। এখন আমরা তো ডিজিটাল মার্কেটিং এ করছি, অলওয়েজ যে আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য করবেন এমন না। হতে পারে কেউ কুকিং এর জন্য করছেন, মানে রান্না বান্নার জন্য করছেন। হতে পারে অন্য কেউ ক্লথিং এর জন্য করছেন। হতে পারে অন্য কেউ একটি মুদির দোকান করছেন, মানে যে কোনো একটি ক্যাটাগরি করছেন। তো যে যে ক্যাটাগরি করছেন সে সে ক্যাটাগরি দিবেন। তো আমরা যেহেতু মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং টাইপের করছি, আমরা কি কি দিতে পারি? আমরা মার্কেটিং কনসালটেন্ট দিতে পারি, মার্কেটিং দিলে দেখবেন আসছে। অথবা আমরা অ্যাডভার্টাইজিং এজেন্সি টাইপের আমরা বিজনেস সার্ভিস দিতে পারি, বিজনেস দেখবেন। বিজনেস দিলে বিজনেস সার্ভিস থাকার কথা আর কি। বিজনেস দিলে বিজনেস সার্ভিস আসবে। তারপরে অনলাইন দিলে অনলাইন সার্ভিস আসার কথা। যে কোনো একটা দিতে পারবো, ওকে। অনলাইন সার্ভিস আসার কথা। যদি দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হয়, গুগল প্রতিনিয়ত চেঞ্জ হয়। যদি দেখেন তিনটার মধ্যে একটাও নেই, তাহলে আমরা ডেলিভারি সার্ভিস দিয়ে দিব। ঠিক আছে? সবগুলোই কি, সবগুলো যেহেতু ডেলিভারি সার্ভিস, তো তিনটার মধ্যে একটা যদি না হয় ডেলিভারি সার্ভিস দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখানে এখানে কোশ্চেন বলবে যে তোমার জায়গাটা কোথায়। তো আমরা এখানে যে জায়গাটা আছে জায়গাটা দেখিয়ে দিব, এবং আমাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটি আমরা দিয়ে দিব। এবং এর সাথে ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটা আমরা দিয়ে দিব, যদি ওয়েবসাইট থাকে দিব, না হলে দিব না। কিন্তু এই ফোন নাম্বারটি দেওয়ার সময় আমাদের একটু চিন্তা থাকতে হবে, বা আমরা একটু কেয়ারফুল থাকবো। যে ফোন নাম্বার দিব সে ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ঠিক আছে? কি যাবে? এটি ওটিপি যাবে। তো আমরা এমন কোনো নাম্বার দিব না যে নাম্বারটি বন্ধ থাকবে। তারপরে এখানে জিজ্ঞেস করবে যে তোমার বিজনেস সম্পর্কে তুমি কি সব সময় মেইল চাও, মানে নোটিফিকেশন চাও। তো আমরা এই দুটোকে শুধুমাত্র এই উপরেরটাতে আপনি যদি চান টিকমার্ক দিতে পারেন, যে আপনি টিপস চান আপনার বিজনেসটাকে কিভাবে উন্নত করতে হয়। আর যদি না হয় দুটাকেই ফাঁকা রেখে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনার অ্যাড্রেস যেটা আছে এটা সুন্দর মতো আপনার লিখতে হবে। এটা কিন্তু আপনি দিচ্ছেন আপনার দোকানের অ্যাড্রেস, ঠিক আছে? যেহেতু আমাদের কোনো দোকান নেই, আপনার বাসার অ্যাড্রেসও দিতে পারেন। তো এখানে আপনি ডিটেলস ভাবে অ্যাড্রেসটি দিবেন। বেটার হয় আপনার এনআইডির পিছনে যে অ্যাড্রেসটি আছে সেটি সুন্দর মতো লেখা। তো আমরা এখানে সুন্দর মতো দেওয়ার পরে দেন বাটনে ক্লিক করব। তারপরে আমাদের এখানে কোড যাবে। যদি কোড না যায়, এখানে বিজনেস ভিডিও যে আছে আমাদের দোকানের একটি ভিডিও আমাদের দিতে হবে। তো আমরা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এরপরে আমরা যাব। কোড আমরা যদি পাবো, নর্মালি আমরা কোড পেয়ে যাই। কোড পেলে আমরা এখানে সুন্দর মতো করে এখানে টেক্সট মেসেজ যে আছে টেক্সট মেসেজ সেন্ড করে আমরা দেন বাটনে ক্লিক করব। এবং যে এখানে যে দেন নেক্সট বাটন আছে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে? তারপরে এখানে 6, যে আমরা যে কোডটি পাবো মোবাইলের মধ্যে আমরা কোডটি পেয়ে যাচ্ছি। তারপরে আমরা ভেরিফাই যে বাটন আছে ভেরিফাই বাটনে আমরা ক্লিক করব। ঠিক আছে? তো আমরা দেখলাম ভেরিফাই করলে আপনার আইডি ভেরিফাই হয়ে যাবে, মানে আপনার জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো কিভাবে আমরা ভেরিফাই করা লাগে আমরা দেখে নিলাম। তো আমরা এখন দেখি আমরা কিভাবে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারি। লিঙ্কডইন অ্যাকাউন্টটি করা একটু দেখি ঝামেলা তো ওর হতে পারে, আমরা দেখি আগে। আমাদের পার্সোনাল ভাইয়া ছিলেন, পার্সোনাল ভাইয়া আনমিউট করেছি, কথা বলতে হবে পার্সোনাল ভাইয়া। জি স্যার। হ্যাঁ, আপনার স্ক্রিনটি আমাদের সাথে শেয়ার করেন। তো ভাইয়াকে যেহেতু নিয়েছিলাম, পার্সোনাল ভাইয়ার
অ্যাকাউন্টে এখন আমরা একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করব। ঠিক আছে, ভাইয়ার তো অবশ্যই আগে থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল না, তাই না? না। ওকে, ঠিক আছে। তো ভাইয়ার যেহেতু লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল না, তো ভাইয়ার আমরা আগে এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা করব। আপনার স্ক্রিনটি শেয়ার করবেন আমাদের সাথে। অ্যাপ্রুভ বা কনফার্ম করবেন। স্যার কনফার্ম করেছি স্যার। আমরা এখানে আমাদের, আপনি কি মজিলা ফায়ারফক্সে করবেন? হ্যাঁ স্যার, ঠিক অসুবিধা আছে, নেই। তাহলে আমরা এখানে যাচ্ছি। যারা পিসিতে আছেন তারা যেভাবে আছে সেভাবে থাকবো, আর যারা মোবাইলে আছেন তারা গুগল ক্রোম হোক, গুগল ক্রোমে গিয়ে আমরা কি করছি, গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা ডেস্কটপ মোড গিয়ে আমরা গুগলে যাব। ঠিক আছে, গুগলে যাওয়ার পরে অবশ্যই আমি আবারও বলছি, আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে গুগল লিখব, তারপরে ডেস্কটপ মোড অন করব। এবং আমি মোবাইল ইউজারের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটি নোটিশ দিচ্ছি। আমাদের মোবাইলের অনেকেরই লিঙ্কডইন অ্যাপ থাকবে, মোবাইলের মধ্যে লিঙ্কডইন অ্যাপটি থাকবে। তো লিঙ্কডইন অ্যাপটি আমরা সবাই কিন্তু ডিলিট করে দিব। তো আমি যে কথাটি বললাম, আমাদের মধ্যে যারা মোবাইল ইউজার আছে তারা কি সবাই ক্লিয়ার হয়েছি? যদি ক্লিয়ার না হয় আমাকে বলেন। যাদের অ্যাকাউন্ট হয়নি অবশ্যই তারা, এবং যাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে তাদের তো অন্য বিষয়, কিন্তু আমরা কি করছি, লিঙ্কডইন অ্যাপটি আমরা অবশ্যই অবশ্যই, আমি চাই না কারো মোবাইলের মধ্যে থাকুক। ঠিক আছে, কেন থাকবে না আমরা পরবর্তীতে জানবো, কিন্তু লিঙ্কডইন অ্যাপটি আপনাদের মোবাইল থেকে ডিলিটেড হবে। ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। তো এরপরে আমরা, যারা মোবাইলে আছেন তারা সবাই লিঙ্কডইন, এখন আমি যেভাবে দেখাচ্ছি আমি একটু বড় করে দেই, তাহলে মেবি আপনাদের জন্য একটু ক্লিয়ার হতে পারে। আমি একটু বড় করে দেই। লিঙ্কডইন লিখি, আগে লিঙ্কডইন লিখি। লিঙ্কডইন লিখলে এরকম লিঙ্কডইন আসবে, এবং আমরা এই যে সাইন ইন অর প্রথম যে অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখন নেক্সট কথা, আমরা এখানে এরকম একটি অপশন আসবে। এই অপশনগুলো আমরা কি করব, সবাই ক্রস করে দিব। ঠিক আছে, কি করব, ক্রস করব। কেন ক্রস করব, আমরা আমাদের আটমোস্ট বা সর্বোচ্চ ট্রাই করব যাতে আমরা কন্টিনিউ উইথ গুগল না দেই। ঠিক আছে, এখানে কি করব, আমরা কন্টিনিউ উইথ গুগল না দেই। আমাদের মধ্যে যারা মোবাইলে আছেন তাদের প্রায় কিন্তু ভুলে ক্লিক পড়ে যাবে। ভুল তো ভুল, ঠিক আছে, কিন্তু আমরা ট্রাই করব এই ভুলটি যাতে না হয়। তাও ছোটখাটো ভাবে বুঝিয়ে দিই, এই ভুল হলে কি হবে। প্রথমত কথা, আমরা সবাই জানি প্রতিটা মানুষের কয়টা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে? একটি। ঠিক আছে, একটি করে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে। এখন আপনি যদি কন্টিনিউ উইথ গুগল দেন তাহলে কিন্তু আপনার আরেকটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করা পসিবল হবে না। তো আপনি যখনই গুগলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকবেন, এই গুগলের জন্য আপনাকে টেনে, আপনাকে কি করবে, কান ধরে যেমন নিয়ে যায়, কান ধরে আপনাকে কন্টিনিউ গুগল দিয়ে ঢুকিয়ে নিবে। এটি হলো ফার্স্ট। সেকেন্ড, ধরেন আপনার কোনো কারণে মোবাইল আপনার হাতে নেই বা আপনার পিসি হাতে নেই, আপনার লিঙ্কডইনে ঢুকতে হচ্ছে। তো লিঙ্কডইনে ঢোকার জন্য তখন আপনার কি করা লাগবে, আপনার যে অনেক প্রাইভেসি সম্পন্ন যে গুগল অ্যাকাউন্ট আছে
সেই গুগল অ্যাকাউন্ট আপনার ফ্রেন্ডের বা অন্য যে ডিভাইসে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট লগ ইন করতে চাচ্ছেন, সেই লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনার গুগল অ্যাকাউন্টে আগে সাইন ইন করতে হবে। তারপরেই লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন। তার মানে আপনি গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা ছাড়া আপনি লিঙ্কডইনে সাইন ইন করতে পারবেন না। তো যেহেতু আমাদের এই ঝামেলাগুলো হবে, তো আমরা কি করব? আমরা এই ভুলটি না করার ট্রাই করব। তো এই ভুলটি নর্মালি আমার মোবাইল ইউজার যারা আছে তাদেরই হবে, কেননা স্ক্রিনটি ছোট। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। অ্যান্ড ভুল হলে ভুল, ভুলের তো আর কোনো ইয়ে নেই, কিন্তু আমরা ট্রাই কি করব ভুলটা যাতে না হয়। তো এখানে আমরা দেখব যে নর্মালি জয়েন নাও আর সাইন ইন, ঠিক আছে? নর্মালি জয়েন নাও সাইন ইন দেখবো, এখানে সুন্দর মতো লেখা আছে রিজুম ইওর জার্নি আর জয়েন নাও। তো এখানে জয়েন নাও যে বাটন দেখতে পাচ্ছি, জয়েন নাওতে ক্লিক করব। তো এখানে আমরা একটি ইমেল দিব এবং এই পাসওয়ার্ড দিব। তো আমরা আরেকটি নতুন ট্যাব নিচ্ছি। মোবাইলেও কি করব? আমরা আমাদের যে জিমেইল অ্যাপটি আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে জিমেল অ্যাপটি যাতে রান থাকে সেটি আমাদের একটু দেখতে হবে। ঠিক আছে, জিমেল অ্যাপটি যদি ব্যাকগ্রাউন্ডে থাকে আমাদের জন্য বেটার। তো জিমেল অ্যাপের মধ্যে ঢুকে আমরা রেডি রাখবো, কারণ জিমেল অ্যাপের মধ্যে আমাদের কোড আসবে। তো আমরা মোবাইলের মধ্যে যেমন জিমেল অ্যাপে আর কি রাখছি, আপনি কি এই মোবাইল এটার মধ্যে করছেন? জি। এটার মধ্যে কিন্তু আমাদের স্টোরেজের সমস্যা আছে। আপনি একটু অন্য একটি মেইল ব্যবহার করেন। আমি ভাইয়া বুঝতে পেরেছি, এটার মধ্যে কিন্তু স্টোরেজের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো আপনি অন্য একটি মেইল ব্যবহার করেন যার মধ্যে স্টোরেজ কম, স্টোরেজ বেশি আছে। আমি কি বুঝতে পেরেছি পার্সোনাল ভাইয়া? বুঝতে পারছি স্যার। এখন আপনার কি আর কোনো জিমেল অ্যাকাউন্ট নেই? না, আমার এখন এখন জিমেইল অ্যাকাউন্ট নেই। আমি কিছু কিছু ডিলিট করে দিলে হবে না স্যার? ক্লিয়ার আপ যেগুলো থেকে স্পেসেস, আপনার যে কয়টা ছবি টবি আছে আমি সব ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। কেন হচ্ছে? আমাদের তো আর এটা সমস্যা থাকার কথা না, আমরা আবার দেখি। ও, ট্র্যাশে মনে হয় এখন ঝামেলা করছে, আমার ট্র্যাশে যেতে হবে।
আপনার এখানে কেন স্টোরেজ ইয়ে হয় না? এই যে হয়েছে এখন, বললাম না কেন হয় না, হওয়ার তো কথা। ওকে, আপনার এটা ফাঁকা করে দিলাম। তো আমরা এখন কি করব, আমাদের সময় অনেকটা গেল। তো আমরা এখন কি করব, এখান থেকে আমাদের মেলটি কপি করব। এখন আপনি একটি পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি আপনি কখনো ভুলবেন না। ঠিক আছে? ঠিক আছে। পাসওয়ার্ডটি সুন্দর মতো খাতায় লিখে রাখবেন। স্যার, হয়েছে? যদি হয়ে থাকে, হ্যাঁ, এগ্রি এন্ড জয়েনে ক্লিক করব। আমরা এটা সেভ করে রাখি। তো আপনার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন। ঠিক আছে? আপনার স্মার্ট এনআইডি কার্ড স্যার, অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখেন। এবং অনেকের কিন্তু নামের অনেকের দেখবেন যে AKM লেখা থাকে। ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু ফুল স্টপ থাকে। তো এই ফুল স্টপ আপনারা দিবেন না কেউ। ঠিক আছে? একইভাবে অনেকের কিন্তু একটা নাম দিয়ে ইয়ে থাকে, মনে করেন নাম আছে আকাশ। ঠিক আছে? এটা দিয়ে কি হয়েছে, আপনার পুরো নাম কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনি কি দিবেন, 1 মিনিট দাঁড়ান। তাহলে এখানে আপনি দিবেন ফার্স্ট নেম AK, আর লাস্ট নেম দিবেন SH। আমরা ক্লিয়ার হয়েছি? AKASH, এভাবে আমরা দিব। ভাইয়া তো আগেই দিয়ে দিয়েছেন। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার স্যার। হয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেমটা আমরা কিভাবে দিব। ওকে। তো এখন আমাদের যে লোকেশন আছে, আমরা লোকেশনটা দিচ্ছি। আপনার লোকেশনটা ঠিক আছে এখানে? না, লোকেশন তো এটা আমার মনে হয় যে আমার বাসার ঠিকানা অনুযায়ী তো নাই এটা। তার বাসা ঠিকানা অনুযায়ী আপনার লোকেশন কোনটা? আমি আমার এনআইডি খিলগাঁও থেকে, কিন্তু আমার বাসার লোকেশন তো ক্যান্টনমেন্টের পাশে। দেন আমি কি ওইভাবে ক্যান্টনমেন্ট দেবো? লেখেন, আসবে ক্যান্টনমেন্ট আসবে। ক্যান্টনমেন্ট আসার কথা, লেখেন ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট ঢাকা। দেখেন ক্যান্টনমেন্ট থানা। ঠিক আছে? এটাই না? এটাই হ্যাঁ তো? স্যার, ক্যান্টনমেন্ট। হ্যাঁ। এটা ঠিক আছে না? তো থানা আপনার, পল্লবী। বুঝি নেই। থানাটা আবার কি? এটা ক্যান্টনমেন্টের পাশে তো, এটা থানাটা বা পল্লবীতে পড়ছে আমার। এটাই তো। হ্যাঁ ঠিক আছে, আমরা কিন্তু এখানে অবশ্যই ড্রপ ডাউনে যা আসবে ক্যান্টনমেন্ট সেটা থানা। দিব। ঠিক আছে? পুরোপুরি লেখার দরকার নেই। ড্রপ ডাউনে আচ্ছা যেটা ঠিক আছে। আসবে, এটার কাছাকাছি যেটা আসবে সেটা আমরা দিব। ওকে। তারপরে যে কন্টিনিউ বাটন আছে আমরা দিয়ে দিচ্ছি। এখন আপনার এখানে আসছে যে আপনার, আপনি স্টুডেন্ট নাকি না। ঠিক আছে? তো আমাদের অ্যাকাউন্ট কখনো আমরা IM স্টুডেন্ট দিয়ে করব না। যদি কেউ করে থাকেন সেটা আর রিভার্ট করার কোনো অপশন নেই। আমরা কখনো আমাদের অ্যাকাউন্ট IM স্টুডেন্ট দিয়ে করব না। ঠিক আছে? তো আমরা তাহলে কি দিয়ে করছি, আমরা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিয়ে করব। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার।
ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিয়ে করলে হয়, সোশ্যাল মার্কেটিং ম্যানেজার দিয়েও করলে হয়। ঠিক আছে। তারপরে আমাদের কোম্পানি কি? কোম্পানি হলো ফাইবার। এরপরে যে কন্টিনিউ বাটন আছে, আমরা কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এখন আমাদের মেইলে 6 ডিজিটের একটি কোড গিয়েছে। আমরা এখানে যে 6 ডিজিটের কোডটি আছে আমরা এখানে দিয়ে দিব। 927755। 927755। তো আমাদের ঠিক মতো হয়ে গিয়েছে। এখন আমাকে একটি কোশ্চেন করেছে, এটি আমরা একটু সুন্দর মতো বুঝি, ভাইয়াও সুন্দর মতো শুনেন। এখন সে আপনাকে জিজ্ঞেস করেছে লিঙ্কডইন, আমরা যখন সুন্দর মতো আমাদের স্কিলগুলো দিব, লিঙ্কডইন আপনাকে জবের জন্য বারবার জিজ্ঞেস করবে আপনি জব খুঁজতে আগ্রহী নাকি না। ঠিক আছে, সেজন্য আপনি কি করবে? আপনাকে ইমেল পাঠাবে। ঠিক আছে। তো আমরা যদি এটা দেই, তাহলে আপনাকে সব সময় কি করবে? ইমেল দিতে থাকবে যে আপনি জব করতে আগ্রহী নাকি। তো কোনো রকম জবের অ্যাপ্লাই পেলেই, ডিজিটাল মার্কেটিং এর কোনো কথা থাকলেই আপনি কি করবে? আপনাকে ইমেল দিবে। ঠিক আছে। তো যদি সেকেন্ড অপশন দেই, মেবি ইফ আই সি দ্য রাইট অপরচুনিটি, ডিজিটাল মার্কেটিং এর কিছু কিছু জায়গায় আপনাকে কি করবে? আপনাকে ইমেল দিবে, আবার ইমেল নাও দিতে পারে। ঠিক আছে। তো খুবই ভালো অপরচুনিটি থাকলে আপনাকে দিবে, না হলে দিবে না। আর যদি আমরা থার্ডটা দেই, নো আই এম নট লুকিং রাইট নাও, তাহলে আপনি কি করবে? আপনাকে ইমেল দিবে না। ইমেল কি আচ্ছা। করবে না? দিবে না। ঠিক আছে। ভাইয়া কোনটা দিবেন? পার্সোনাল ভাইয়া বলেন কোনটা দিতে চাচ্ছেন। আমি এটা নাকি আই এম এটা? নট লুকিং রাইট নাও, এটা দিতে চাচ্ছি। এটা। তাহলে আমরা হুম, লাস্টেরটা দিয়ে আমরা যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তারপরে আপনাকে আপনার ছবি দিতে বলতে বলার কথা। হ্যাঁ, ভেরি গুড। তো আপনাকে আপনার ছবি দিতে বলবে। তো ছবিটা দেওয়ার সময় আমরা একটু চিন্তা করি। আগে ভাইয়ার ছবিটা দেন। অবশ্যই আপনার চেহারা দেখা যায় এমন একটা ছবি দিবেন। ঠিক আছে। আপলোড ফ্রম ফটোস। আপনার একটা ছবি দিবেন, যে ছবিতে আপনার ফেসটা ক্লিয়ার বোঝা যায়। কারণ এই ফেসটা দেখে পরবর্তীতে আপনার ফেস ভেরিফিকেশন করবে। ভেরি গুড। খুব ক্লিয়ার ছবি। এরকম ছবি সবাই দিবেন। ঠিক আছে। এখন আমি একটা কথা বলি। এখন মনে করেন আমাদের যারা আপুরা আছে, তাদের একটি কোশ্চেন থাকতে পারে, স্যার আমি তো আমার অ্যাকাউন্ট দিয়ে করতে চাই, কিন্তু আমি আমার ছবি দিতে চাই না। ঠিক আছে। তো আপ অনেক আপুরা আছে, তারা কি করবে? তারা বোরখা পরে ছবি দিবে। ঠিক আছে, মুখে ইয়ে দিয়ে। তো এটা যদি করেন, তাহলে কি হবে? আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে তারা পারবে না, বিধায় আপনার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। ঠিক আছে। তো আমরা এই কাজটি করব না। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা সর্বাধিক কি করতে পারি? ওই যে হিজাব যে আছে, বেশিরভাগ আপুরা যেটা দেখি হিজাব পরে ছবি দিতে পারি, কিন্তু আমাদের মুখ এবং ফেসটা যে আছে, এটা কিন্তু আমাদের ক্লিয়ারলি যাতে বোঝা যায় এমন একটা ছবি দিব। যদি আমাদের ফে- আম, আমাদের নামের অ্যাকাউন্ট আমরা করতে চাই। যারা আছি তারা ক্লিয়ার হয়েছি? মেবি যারা আছি তারা ক্লিয়ার হয়েছি। ওকে। যদি কেউ বুঝতে না পারে আমাকে বলবেন, স্যার আমি বুঝিনি। ওকে, ঠিক আছে, তা আমরা বুঝতে পারছি। তারপরে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তারপরে দেখেন এখানে অনেকে দিয়েছে, দেখেন আমি বলতে বলতেই এক আপু পেয়ে গেলাম। আমরা কানেক্ট করে দেই।
এখন আমরা কয়েকজনকে কানেক্ট করব। এটা হলো কানেক্ট করা, মানে তাদের সাথে যুক্ত হওয়া। ঠিক আছে? ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া, লিঙ্কডইনে কানেক্ট করা। তো কানেক্টের কনসেপ্ট আমরা ফিউচারে আরো বেশি ভাবে বুঝবো। আমরা কয়েকজনকে কানেক্ট দিয়ে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে আমাকে বলেছে কয়েকটি পেজকে একটু ফলো দিয়ে রাখো যাতে তুমি গ্রো হও। আমরা আপওয়ার্কে ফলো দেই, ফাইবার আছে, মেটা ফলো দেই, গুগল অ্যাডসকে ফলো দেই, লিঙ্কডইনকে ফলো দেই, আর গুগল ডেভেলপার্স ফলো দেই। ফাইবার পাইনি না? তো আমরা এরপরে কন্টিনিউ বাটন যে আছে আমরা ক্লিক করছি। তো এরপরে যেটা আসবে এটা আমরা জাস্ট স্কিপ করে যেতে পারি বা ফিনিশে ক্লিক করি। তাহলে আমাদের অ্যাকাউন্টটি যে আছে অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমাকে একটা মিনিট একটু সময় দিবেন, আমি একটা কাজ করব। তো আমরা এরপরে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এরপরে এখানে যখন ভিউ প্রোফাইল আছে ভিউ প্রোফাইলে যাচ্ছি। তো ভিউ প্রোফাইলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি অপশন এসেছে। তো ভিউ প্রোফাইলে যে দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের প্রোফাইল। তো এই জায়গায় আমরা কিছু স্টুডেন্টরা ভুল করব। এটি হলো আমাদের নিউজ ফিড, যেখানে আমরা যা যা ফলো করেছি সবই দেখতে পাচ্ছি। এবং এখানে যখন ক্লিক করব এই সাইডে, এই জায়গায় ভিউ প্রোফাইল ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলটি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এখন আমাদের কি কি করা লাগবে? আমাদের প্রোফাইলে নর্মাল যে সেটিংস গুলো আছে এগুলো একটু ঠিক করা লাগবে। ওকে? তো কি কি ঠিক করা লাগবে আমরা একটু দেখি। ফার্স্টে এসে আমরা সবাই এই যে এখানে কলামের যে একটি বাটন দেখতে পাচ্ছি, কলামের বাটনটা আমরা মেবি সবাই দেখতে পাচ্ছি। আমি চ্যাট বাটনটি ওপেন করেছি, কলামের বাটনটা সবাই দেখতে পাচ্ছি। তো এই কলামের বাটনে আমরা ক্লিক করব। ঠিক আছে? তো এখানে একটু ট্রিকি আছে। ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছি না? মেবি সবাই দেখতে পাচ্ছি, যারা মোবাইলে আছি তারাও। তো ট্রিকিটা কি আমি একটু বলি। যারা মোবাইল ডিভাইসে আছে, এই কলামের বাটন দেওয়ার আগে ডেস্কটপ মোডটা আমরা অফ করে কলামের বাটনে ক্লিক করব। বিষয়টি ক্লিয়ার? এতক্ষণ ধরে আমি কি বলেছিলাম, ডেস্কটপ বাটন অন করে করব, সব কাজ করব ডেস্কটপ বাটন অন করে। কিন্তু এই কলমের বাটন ক্লিক করব আমরা ডেস্কটপ বাটনটা অফ করে। কেন? কারণ এখানের সেটিংসটি আমরা যে পাবো, আমাদের স্ক্রিনটা যেহেতু ছোট দেখা যায়, সেটিংসটি সেভ করা যায় না। ওকে? হুমায়রা আপু বলছেন যে কি অন করতে হবে। আমি বলেছি যখন আমরা মোবাইলে থাকি আমরা প্রায় ডেস্কটপ মোডটি অফ করে থাকি। ঠিক আছে? ডেস্কটপ মোড অন করে কাজগুলো করে থাকি। তো এই জায়গায় এসে আমরা যখন ভিউ প্রোফাইলে গিয়ে এটাকে অন করব, মানে এখানে ক্লিক করব, তখন আমরা ডেস্কটপ মোডটি অন অফ করে এটাতে ক্লিক করব, না হলে আমরা সেভ করতে পারবো না। আমার কথাটি কি সবাই ক্লিয়ার হয়েছি? কারা কারা ক্লিয়ার হয়নি বলেন, আমি তাহলে আপনাদের ক্লিয়ার করে দিব। সবাইকে ক্লিয়ার হয়েছি? না হলে আমাকে এটা নিয়ে অনেকে প্রবলেমে পড়বেন, স্যার সেভ হয় না, সেভ হয় না। ঠিক আছে? এছাড়াও ওকে আমরা বুঝতে পারিনি। তাহলে আমরা যেহেতু বুঝে গেছি, তো এখন আমরা এখানে এই এই বাটনে ক্লিক করি। অ্যাড বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নাম চাইলে আমরা চেঞ্জ করতে পারি। নাম কখন আমরা চেঞ্জ করব? এখন ধরেন আমার অনেক স্টুডেন্টের এরকম সমস্যায় পড়বেন বা একটা পজিটিভ জিনিস পেতে পারেন। এখন আপনার স্মার্ট এনআইডি কার্ড নেই, আপনার আইডি ভেরিফিকেশন করার দরকার পড়ছে না, কিন্তু হতে পারে
যে আপনার কয়েকদিন পরে আপনার স্মার্ট এনআইডি কার্ড পেয়েছেন, আইডি ভেরিফাই করার দরকার পড়েনি, তো আপনি আপনার নেম পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে? যদি আইডি ভেরিফাই করা হয় না থাকে, তাহলে আপনার স্মার্ট এনআইডি কার্ড করার পরে এখান থেকে নাম চেঞ্জ করে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি হেডলাইন আপনি চেঞ্জ করতে পারেন। হেডলাইন কি, এই যে নিচে লেখা আছে যেটা, এর মধ্যে আপনি আম, ভাইয়া আর প্রাইভেট ভাইয়া, পাবলিক ভাইয়া, আপনি স্যার, আর কি করেন? আমি জব করি মানে কোথায় জব করেন? প্রাইভেট কোম্পানি। এখানে আপনি যদি চান যে আপনি যে জব করেন এখানে লিখতে পারেন, ঠিক আছে, জব এট সামথিং। ঠিক আছে, এখানে এটা আপনি চাইলে লিখতে পারেন। অনেকে মনে করেন, বলেন। দেওয়া কি ঠিক হবে ওইটার সাথে? জি, দিতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটার অ্যাট ফাইবার এর সাথে আপনি এখানে এটাও অ্যাড করতে পারেন যে আপনি কোথায় আর কি আছেন। ঠিক আছে? যেমন অনেকেই কিন্তু এখন স্টুডেন্ট হিসেবে আছে, তো তারা ডিজিটাল মার্কেটার এর সাথে যে স্টুডেন্টও আছে সেটা এখানে চাইলে অ্যাড করতে পারে। ঠিক আছে, এখন চাইলে অ্যাড না করতে চাইলে পরে অ্যাড করেন। ওকে। ঠিক আছে। তারপরে আমরা নিচে এই ইন্ডাস্ট্রি যে আছে আমরা দিয়ে দিব আইটি সার্ভিসিং অ্যান্ড আইটি কনসাল্টিং। ঠিক আছে, এটা আমরা অ্যাড করে দিব। তারপরে আমরা এখানে গিয়ে অন্যান্য কিছু যদি চেঞ্জ করতে চাই আমরা কিন্তু সবই চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এরপরে এই যে সেভ বাটন আছে, এই সেভ বাটন পাওয়ার জন্য আমরা কি বলেছি, যারা মোবাইলে আছেন তারা ডেস্কটপ মোডটি অফ করে দিবেন, না হলে এই সেভ বাটনটি পাবেন না। তো আমি সেভ করে দিলাম, আমাদের সেভ হয়ে গিয়েছে। এরপরে আমাদের কি দিতে হবে, এডুকেশনটি ফিল আপ করতে হবে। তো এডুকেশনটি ফিল আপ করার জন্য আমরা একটু নিচে আসব, নিচে এসে এখানে এডুকেশন ফিল আপটি যে আছে আমরা এখানে অ্যাড এডুকেশন ক্লিক করব, এবং এখানে স্কুল যে দেখতে পাচ্ছি, স্কুলে আমরা আপনি ফাইনাল, আপনি কি মাস্টার্স নাকি অনার্স কমপ্লিট করেছেন নাকি না, না, এত দূর আমি যাইনি। আমি জব করতাম, এখন থেকে রিটায়ার করে আমি এখন প্রাইভেট আপনি কোম্পানিতে জয়েন করছি। পড়ালেখা কতটুকু কমপ্লিট করেছেন? আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত কমপ্লিট করেছিলাম, কত পর্যন্ত? তারপরে জবে চলে, ইন্টারমিডিয়েট করে আমি জবে চলে গেছিলাম। ওকে, ইন্টারমিডিয়েট যেহেতু করেছেন, সেই ইন্টারমিডিয়েট যে কমপ্লিট করেছেন সেই স্কুলটি এখানে লিখবেন। এখন লেখেন। এখন লিখে দেবো? হ্যাঁ। জি, লেখেন। স্যার, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি দিয়ে দিয়েছেন। তারপরে আমরা এখানে আমাদের যেহেতু আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছেন, তো আমরা দিব হলো হায়ার সেকেন্ডারি ডিগ্রি, বা আপনি এইচএসসিও লিখতে পারেন, কোনটা দিতে দিতে চান? আপনি লিখে দিলে হবে স্যার, অসুবিধা নেই। তাহলে হায়ার সেকেন্ডারি, এই হায়ার সেকেন্ডারি, বানান কি ভুল করেছি? DARY, বানানটা দেখে নেবেন বানান ঠিক আছে নাকি। ঠিক আছে। সায়েন্স ছিলেন নাকি কমার্স ছিলেন? সায়েন্স ছিল। তাহলে সায়েন্স, আমরা ফিজিক্যাল সায়েন্স দিব যদি সায়েন্স থাকি।
এরপরে আপনি 9 10 শুরু করেছিলেন কবে মনে আছে? এটা কি স্কুল লাইফ নাকি? 11-এ কবে ঢুকেছিলেন? উম, ইয়ারটা বলেন তাহলেই হবে। 2000, 2000, 2001, সরি, 2000, নো 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 সরি, 99, তাহলে 99। 99-এ দিচ্ছি। তাহলে আমরা জানুয়ারি 99 দিয়ে দিই। আচ্ছা, আমার যদিও হওয়ার কথা না, আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একইভাবে আমরা তাহলে 2 বছর যেহেতু, তাহলে আপনার জানুয়ারি 99 থেকে 2001 পর্যন্ত, তাই তো? হ্যাঁ স্যার, এখানে একটু ইয়েস, আমি আবার হলো কি, আহ, আপনি ঠিক করেন, ঠিক SSC, করেন। ওটা আমি এসএসসি করে আমি আবার প্রাইভেট থেকে পাশ করেছিলাম এই ইন্টারমিডিয়েটটা, সেটা মানে প্রাইভেটে দিয়ে। আমাকে বলার দরকার নেই, আপনি চেঞ্জ করে নেন, ঠিক আছে। আমি ওয়েট করছি, আপনি ঠিক করে নেন। ওকে, হয়ে গেছে। হয়ে গেলে বলবেন যে স্যার হয়ে গেছে। কমপ্লিট। স্যার, ইয়ারটা এখানে ইয়ারটা। তাহলে আপনি 99 দিচ্ছেন, দিয়ে দেন 99 দেন। ইয়েটা তো চেঞ্জ করতে চাচ্ছিলাম। দিতে পারেননি? হ্যাঁ, স্যার হয়েছে। দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে নিচে গিয়ে জাস্ট সেভ বাটনে আমরা জাস্ট সেভ করে দিব। ওকে। তো আমাদের এডুকেশনটা আমরা কমপ্লিট করে দিয়েছি। ওকে। তাহলে আমাদের এডুকেশনটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা এখানে আসবো। আমাদের এডুকেশন কমপ্লিট হয়ে গেলো, এখন আমরা স্কিলস যেগুলো আছে স্কিলস গুলো অ্যাড। তো আমরা এখন স্কিলস যেগুলো আছে আমরা অ্যাড করি। যেমন আমরা স্কিলস গুলো দিচ্ছি, আমরা যেগুলো ভবিষ্যতে শিখব। একটি হলো লিড জেনারেশন। সেভ করছি। অ্যাড মোর স্কিলস। তারপর আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো। অলরেডি শিখছি, আমরা ডিজিটাল মার্কেটিং আমরা পারবো আর কি। অ্যাড মোর স্কিলস। তারপর কনসাল্টিং। ডিজিটাল মিডিয়া দিই আগে, ডিজিটাল মিডিয়া। অ্যাড মোর স্কিলস। তারপর আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি। সেলস ম্যানেজমেন্ট।
ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে আমরা ই কমার্স এসিও, এসিও, এসিও কপিরাইটিংও দিতে পারি। তো এই যে সকল যেগুলো আছে এগুলো আমরা সবগুলো অ্যাড করলাম। ঠিক আছে, আপাতত আমরা এই কটি অ্যাড করলাম। আর আপনি যা যা স্কিল পারেন সেগুলো আপনি তো কি করবেন? আপনি আরো অ্যাড করতে চাইলেন, যে কোনো মুহূর্তে আপনি অ্যাড করতে পারেন। অনেকে গ্রাফিক ডিজাইনিং পারেন, অনেকে আরো অনেক কিছু পারেন, এগুলো কি করবেন? আপনি চাইলে অ্যাড করতে পারেন। তাহলে কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা কি করব? আমরা ওয়ান মোমেন্ট, এরপরে আমরা কি করব? এরপরে আমরা এখানে এই, এটা তো কমপ্লিট হলো। ওকে, আমরা এটা কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা একটি সুন্দর ছবি দিতে পারি, ঠিক আছে? মানে কভার ফটো দিতে পারি। আমরা কি করবো? ক্যানভাতে যাই, লগ ইন করি, কন্টিনিউ গুগল। ক্লিক করেন তো ভাই, আমি তো ক্লিক করছি, হচ্ছে না, ক্লিক করেন তো। হচ্ছে না, না? না, এটা হচ্ছে না। এই যে হয়েছে, রিস্টার্ট, কন্টিনিউ। তো আমাদের উপরের যে এটা আছে, এটার জন্য কতটুকু লাগবে সেটা আমরা একটু জেনে নেই। এই যে আমাদের এই ক্যানভাসটি আছে, এটার জন্য আমাদের লাগবে 1584 ইন্টু 396। ঠিক আছে, 1584 ইন্টু 396। ওকে, কত? 1584 ইন্টু 396, এটা আমাদের লাগবে। তো আমরা এখানে যারা যারা পারি তারা একটু লিখে রাখি। জাস্ট আমরা এটা কেটে দিই। আমরা এই যে এখানে ক্যানভাস সাইজ আছে, আমরা ক্যানভাস সাইজে ক্লিক করছি, এবং এখানে কত লিখবো? 1584 ইন্টু 396। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো। এখান থেকে যে কোনো একটা নিলেই হবে, আমরা এটা নিয়ে নিই।
আপনার নামটি লেখেন। এটা কি পুরোটাই দিব স্যার? হ্যাঁ, বুঝিনি। আমার নামটা কি পুরোটাই দিব? হ্যাঁ, লেখেন আপনি। লিখেছেন? ওকে, লিখেছেন। তারপর আমরা এটা বড় করি। আমরা ইউআরএলটা কপি করি। ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিই। এর থেকে ওভাবে ভালো লাগছিল। এলিমেন্ট থেকে ফ্রেম নিচ্ছি। আমরা ছবিটা দিয়ে দেন এখানে। পরে একটু সুন্দর করে নিন, ঠিক আছে? আমি তো একটু দ্রুত করার ট্রাই করছি। তাও কম সময় যতটা করা যায় আমরা করেছি, ঠিক আছে? এরপর শেয়ার বাটনে ক্লিক করে
আমরা ডাউনলোড ক্লিক করে আমরা এটাকে জেপিজি হিসেবে নিয়ে নিচ্ছি। আপলোড ছবি দিয়ে আমরা কি করছি, ডাউনলোডস থেকে এটাকে নিয়ে নিব। দেখেন খাপে খাপ মিলে গেছে। এরপরে সেভ বাটনটায় আমরা ক্লিক করব, অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো এই জায়গাটি আমরা কি করছি, আমরা মোবাইলে যখন যাব তখন কিন্তু ডেস্কটপ মোডটা অফ করে আমরা ছবিটা নিব। মোবাইলে যখন ছবিটি নিব, এই ছবিটাও কিন্তু আমরা ডেস্কটপ মোড অফ করে নিব, না হলে কিন্তু আমাদের প্রবলেমে পড়বো, ঠিক আছে? তো এখানে যে আমরা ছবিটা নিয়েছি, এটার সময় আমরা যে ইউআরএলটি নিয়েছি, এই ইউআরএলটি কিন্তু কাস্টম করেছি। ভাইয়া কি দেখেছেন? হ্যাঁ জি। যারা মোবাইলে আছি এবং পিসিতে আছি, এই যে আমি কাস্টম ইউআরএলটি নিলাম, এবং এখানে যে ইউআরএল দেখছি এটা কিন্তু কাস্টম ইউআরএল নেই। তো এই কাস্টম ইউআরএলটি কিভাবে করা যায় আমরা কি দেখতে ইচ্ছুক? মেবি আমরা যারা যারা আছি তারা সবাই দেখতে ইচ্ছুক কিভাবে কাস্টম ইউআরএল করা যায়, তাই না? ভেরি গুড, আমরা সবাই দেখতে ইচ্ছুক কাস্টম ইউআরএলটি কিভাবে করা যায়। তো কাস্টম ইউআরএল করার জন্য আমরা একটু ডান পাশে এসে এখানে প্রোফাইল পাবলিক ইউআরএল যে আছে, এখানে আমরা কলমের যে বাটন আছে আমরা কলমের বাটনে ক্লিক করব, ঠিক আছে? এখানে আমাদের ডেস্কটপ মোডটি অন থাকা লাগবে, আর অফ থাকা লাগবে না। এখন কি করব, ডেস্কটপ বাটনটি অন করে নিব। যারা মোবাইলে আছি ডেস্কটপ বাটনটি অন করে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কলম দেখতে পাচ্ছি সবাই। আমি আবার কলম নিয়ে নেই। মেবি আমরা সবাই কলমের বাটনটি দেখতে পাচ্ছি। এখন আমরা এই কলমের বাটনে ক্লিক করি। তো কলমের বাটনে আমরা ক্লিক করলাম। তাহলে আমরা কি করতে পারি, এটাকে বাদ দিতে পারবো। তো এখন আমরা এই যে এর পাশে যে নাম্বারগুলো আছে এগুলো আমরা সব কি করব, অমিট করে দিব। এখন ভাইয়াকে জিজ্ঞেস করি, ওনার নামের মাঝখানে যে একটা হাইপেন আছে, হাইপেনটাকে উনি রাখবেন নাকি রাখবেন না? স্যার এটা দেখেন এখানে যে যেমন হাইপেন আছে, এই হাইপেনটা কি হাইপেনটা রাখবেন নাকি রাখবেন না? উঠে গেছে। তাহলে আমরা উঠাই দেই, পরে ওটা ঠিক করে নিন, ঠিক আছে? তাহলে এটা উঠাই দিই, এর সামনেরটা উঠাই দিই না? হ্যাঁ, তাহলে আমরা দুইটা হাইপেনই উঠাই দিলাম। তাহলে সবগুলো কিন্তু একসাথেই থাকলো, মানে এমডি মোশাররফ হোসেন, মুছে গেছে। হ্যাঁ, সবগুলো কিন্তু একসাথে থাকলো, কোনো হাইপেন থাকলো না। তো আমরা এটাকে সেভ বাটনে ক্লিক করি, দেখবো ওকে এটা অলরেডি আছে, এমডি মোশাররফ হোসেন অলরেডি আছে। তাহলে এমডির মাঝে কি একটা হাইপেন দিব? ভাই বলেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এমডির মাঝে একটা হাইপেন দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এমডি হাইপেন মোশাররফ হোসেন, নাকি এমডি মোশাররফ হোসেন দিয়ে 1 2 3 দিবেন? আমি আবারও দেন বলছি, স্যার, এমডি মোশাররফ হোসেন অলরেডি আছে, জি জি ঠিক জি আছে? তো এটাকে আমাদের স্যার। ইউনিক করতে হবে। আর কিভাবে ইউনিক করতে চান? এমডি মোশাররফ হোসেন দিয়ে এর স্যার, লাস্টে কোনো ডিজিট দিতে চান? হ্যাঁ, 465871 দিয়ে দেন। 871, তাহলে 7 1 দেন লাস্টে শুধু, বা ঠিক আছে 7 1 দিয়ে দিলাম। হ্যাঁ, 7 দিয়ে দিলাম। তাহলে 7 1 দিলে খুশি, জি। মনে থাকবে? তাহলে আমরা লাস্টে শুধুমাত্র 7 1 দিলাম, ঠিক আছে? এটা আচ্ছা, ফাইনাল। তাহলে এমডি মোশাররফ হোসেন 7 1 থাকলো, ওকে। হুম, তাহলে আমরা 7 1 দিয়ে ট্রাই করে দেখি। দেখেন আপনার ইউআরএল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? কি হলো এটা? নো মোশাররফ কি আসছে এটা? না ঠিকই তো আছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আমরা যদি এখানে আসি, এখানে এসে যদি একটা রিফ্রেশ দিই, এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা এটাকে আবার নতুন করে নেই।
2 দিনের মতো সময় লাগবে আপনার ইউআরএল আসতে। এটা স্যার যেটা আমরা এডিট করলাম ওইটা দেখেন আসতে 2 দিন লাগবে। আসছে। হ্যাঁ। দেখেন আমাদের ইউআরএল কিন্তু চলে আসছে। নর্মালি ঠিক মাঝে আছে। মাঝে 1-2 দিন সময় নেয়। আপনারটা সাথে সাথেই চলে আসছে। কত হয়েছে? এমডি মোশাররফ হোসেন 71। তাহলে আমরা বুঝে গেলাম ঠিক আছে। কিভাবে আমাদের একটি হয়, মানে কাস্টম ইউআরএল করতে হয়। লাস্ট এবং ফাইনাল আমাদের একটি রিজুমি লাগে। ঠিক আছে, কি লাগে? রিজুমি বলতে আমাদের হুম। সামারি লাগে, মানে অ্যাবাউট মি লাগে। আমরা যদি অন্যদের অ্যাকাউন্ট দেখি, আমরা একটি সুন্দর অ্যাবাউট মি লিখব। ঠিক আছে, আমি এখান থেকে একটি অ্যাকাউন্টে গিয়ে দেখি। কি দেখছি? একটি অ্যাবাউট মি প্রতি অ্যাকাউন্টের মধ্যে নর্মালি লেখা থাকে, মানে তার সম্পর্কে ছোটখাটো একটি বক্তৃতা লেখা থাকে, যে তার সে কেমন। ওকে, তার অ্যাবাউট মি লেখা থাকে, যাতে দেখেন এখানে অ্যাবাউট মি লেখা আছে। তো অ্যাবাউট মি দিয়ে কি হয়, যে সে আসলে কি, সেটা আর কি বোঝা যায়। ওকে, তো আমাদের কি উচিত? এরকম কয়েকটি অ্যাবাউট মি দেখে একটা অ্যাবাউট মি লিখে নেওয়া। এখন আমি আপাতত আগে ভাইয়ার জন্য আমি একটি অ্যাবাউট মি রেডি করেছি। আমি ভাইয়ার একটা অ্যাবাউট মি দেই। আমি স্ক্রিনটি কেটে দিচ্ছি। আমাদের পার্সোনাল ভাইয়ার, পার্সোনাল না, হ্যাঁ পার্সোনাল ভাইয়াকে, হ্যাঁ, পার্সোনাল ভাইয়ার চ্যাটে আমি এটা অ্যাবাউট মি দিচ্ছি। আপনি কি ভাইয়া কোনো মেসেজ পেয়েছেন জুমের মধ্যে? দেখেছি। জুমের চ্যাটে যান, চ্যাটে গিয়ে দেখেন আমি একটা মেসেজ দিয়েছি। জুমের চ্যাট অপশনে যান, চ্যাটসে ক্লিক করেন। পেয়েছেন? না স্যার, হ্যাঁ, চ্যাট অপশনে পাননি? স্যার আমাদের ইন্টারনেটে পেয়েছি আপনি স্যার। জুমে যান, জুমে গিয়ে চ্যাটে ক্লিক করেন। চ্যাটে ক্লিক করলে আপনি দেখবেন, আপনি তারপরে আমাকে খুঁজেন, আমাকে গিয়ে ক্লিক করলে অবশ্যই পেয়ে যাবেন। দেখতে পেরেছেন? আমি আবারও মেসেজটি দিচ্ছি। যদি এখনো না পান, আমি আবারও দিয়েছি। পেয়েছেন? স্যার এখান থেকে আমি জমে যাবো কিভাবে? আমি তো আপনি বুঝতে জুমে যেতে পারছি পারছেন না। না, জুম অ্যাপে? না স্যার, আপনি নিচ আপনি উইন্ডোজ যে আছে, উইন্ডোজ বাটন থেকে জুম কিভাবে ওপেন করেন? সরাসরি চলে আসছে আমার জন্য। হ্যাঁ, ওভাবে এখন জুমে যান আপনি। হুম, সার্চ দিয়ে কখনো জুম ওপেন করেননি কখনো এই পর্যন্ত? না না, এখন স্যার দিয়ে জুম ওপেন করা। আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ বা কনফার্ম করেছেন? হ্যাঁ, কনভার্ট করছে। কন্ট্রোল কেন করতে পারছি না?
না, উনি পারছেন না আর কি, জুম উনি পারছেন না। আমার যেটা করতে হবে, আপনার কন্ট্রোল, আমি কাজ করতে পারছি না কেন? আরেকবার স্ক্রিন শেয়ার করেন। তো আমরা এখন কি করব? আমরা কিভাবে সামারি দিব সেটা আমরা দেখব। তো আমরা এখান থেকে অ্যাড প্রোফাইল সেকশন যে আছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে এই যে অ্যাবাউট যে সেকশন আছে, আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি ওনারটা ঘুরতে আছে, আমরা অপেক্ষা করি। এবং আপনাদের জন্য আমি একটি রেখেছি, সেটাও আমি আপনাকে দেখাই। এবং যারা আমার সাথে অলরেডি যুক্ত আছে তাদের জন্য আমি একটা ছোটখাটো ভাবে আপনারাও দিবেন। আপনাদের জন্য আমি আপাতত আপাতত এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সবাই পেয়েছি। আমি আপনাদের চ্যাটটা অফ করে রাখছি, কিন্তু আপনারা এটা সবাই কপি করে নিজেদের মতন করে দিবেন, ঠিক আছে? তো এটা কেন দিচ্ছেন আপনারা নিজেরা? ওকে, ভেরি গুড। বা লিঙ্কডইনটা ঝামেলা করেছে, লিঙ্কডইনে সমস্যা করেছে, আবার ঢুকি। তো এটা যে দিলাম, সবাই কপি করে একটু চেঞ্জ করে করে তারপর দিবেন, ঠিক আছে? হুবহু দিয়েন না। আমি আর দেখাতে চাচ্ছিলাম ভাইয়ার মেবি নেটের সমস্যা। দেখি কতটুকু স্পিডে আছি আমরা। ভাইয়ার স্পিডটা একটু স্লো আমরা দেখতে পাচ্ছি। আমার ওয়াইফাই লাইনটা মানে স্লো হয়ে গেছে সম্ভবত। তো ভাইয়াকে যেটা দিয়েছি ওটা আপনি নাম চেঞ্জ করে অ্যাবাউট সেকশনটা অ্যাড করে নিন, ঠিক আছে? ওনার নেটের অবস্থা খুবই কাহিল আপাতত। লেটেন্সি 104-এ চলে গেছে,
মানে কত যে লেট এটা আসলে বলার মতন না। ঠিক আছে। তো যারা আর কি জানে এটা খুবই খারাপ অবস্থা এখন। তো ভাইয়া বাকিটা আপনি করে নিন, ঠিক আছে, জাস্ট সামারিটা অ্যাড করে নিন। ওকে, ঠিক আছে। তো ভাইয়া আমি স্ক্রিনটি কেটে দিই। আমাদের কিন্তু সবই হয়ে গেছে, জাস্ট সামারিটা আমরা অ্যাড করে নেব। তো যদি কারো কোশ্চেন থাকে আপনি ইয়ে করেন, না হলে আমি ক্লাসটি কেটে দিই। ভিভো ভি10 কোনো কোশ্চেন আছে আপনার? তাহলে আমি দেখছি আপাতত আজ যেহেতু কোশ্চেন আমরা পাচ্ছি না। জি, বলেন। স্যার আমার ওই আমি এই কোর্স করার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য স্যার একটা ল্যাপটপ নিতে চাইছিলাম স্যার, একটা উপদেশ চাইছিলাম আপনার কাছে, কোন ধরনের নিলে ভালো হয় স্যার? এটা আপনার বাজেট অনুযায়ী আপনি দেখবেন। না, বাজেট আমার আছে স্যার, আমি এই ক্লাস ক্লাস করার জন্য মানে এই কোর্স করার জন্য এই এই জন্য একটু জানতে চাইছিলাম স্যার, কত জিবি র্যাম এবং i5 না i3 কোনটা ভালো হবে স্যার, একটু জানলে খুব খুশি হইতাম স্যার। ঠিক আছে, আমি তাহলে এতটুকু আপনাকে বলি। i5-এর জি যেটা লেটেস্ট জেনারেশন আছে তার জি স্যার। একটা নিচে নিবেন, ঠিক আছে, এক ধাপ নিচে নিবেন। ওকে, আপনি নিজে রিসার্চ জি করেন, আমি স্যার। কোনো নাম বলবো না। ওকে, নেক্সট, জি স্যার। জি স্যার। যতটুকু র্যাম পারেন ততটুকু র্যাম দিবেন, কারণ আমাদের গুগল ক্রোম কিন্তু র্যাম খায়। ওকে, জি স্যার। তারপরে জি স্যার। জি আপনি ল্যাপটপ নিতে চাচ্ছেন নাকি ডেস্কটপ নিতে চাচ্ছেন? ল্যাপটপ স্যার, ল্যাপটপ। একটা কথা মনে রাখবেন, ল্যাপটপে কিন্তু আপনার প্রাইসটা একটু বেশি লাগবে, ডেস্কটপে প্রাইসটা একটু কম লাগবে। ওকে, জি স্যার। আর যদি ল্যাপটপ নেন তাহলে আপনার যাতে কুলিং ভালো থাকে সেটা আপনার একটু দেখতে হবে। ওকে, তো জি স্যার। আপনার আহ, ওকে ভালো একটি কুলিং পরিবেশ দেখতে হবে। ওকে, যাতে কুলার ভালো নিতে পারেন, অথবা যাতে হিটটা ভালো মতো যায় সেরকম আপনার একটু দেখতে হবে। ওকে, জি স্যার। তো এইগুলো একটু ভালো মতো দেখবেন। তো i5 নিলেই এনাফ, i7 নেওয়ার কোনো দরকার নেই। লেটেস্ট জেনারেশন এই জন্য আমি না করেছি কারণ লাস্ট কয়েকটি জেনারেশনের মধ্যে বেশি পার্থক্য থাকে না। লেটেস্ট জেনারেশন নিলে আপনার প্রাইসটি বেশি পড়বে। ঠিক আছে, জি স্যার। লেটেস্ট জি স্যার। জেনারেশন থেকে এক ধাপ বা এক ধাপের নিচে নেবেন। ওকে ভাইয়া? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, তো আমরা আচ্ছা। আপাতত আসসালামু আসি। গুড নাইট। আলাইকুম। আচ্ছা।